প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তানভীর বলছিলাম, রায়ের বাজার, ঢাকা থেকে। জি বলুন। জি, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। জি, আমি এনটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই এরকম একটা প্রোগ্রাম করার জন্য। পাশাপাশি একটু অনুরোধ রাখতে চাই যে অনুষ্ঠানটা এত রাতে হয়ে গেছে যে সেহের সময়টা আমরা বিবেচনা করলে অল্প কিছুক্ষণ সময় পাই। ওটা আগ্রহ থাকার জি, কারণে আপনার প্রশ্নটি করুন। দেখতে পারবো না। যে প্রশ্নটা হলো যে রমজানকে যেমন তিনটা ভাগ করা হয়, যে রহমত, মাগফিরাত, নাজাত, এটা কি ঠিক আছে কিনা? আমি যতটুকু জানি সেটা ঠিক নেই। আর আমার কাছে যে রমজানের সময়সূচিটা যেটা আসছে, একটা সময়সূচির সাথে আর একটা সময়সূচি 4 মিনিটের ডিফারেন্স। আসলে আমাদের ইফতার এবং সেহরি করার সঠিক সময়টা একটু জানতে পারলে ভালো হতো। আর সেকেন্ড কোশ্চেনটা হলো, দুটি প্রশ্ন আমরা নিতে পারি। প্রিয় দর্শক, আপনি প্রথমে জানতে চেয়েছেন রমজান উপলক্ষে বলা হয়ে থাকে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস, এমন বক্তব্য কি ঠিক আছে? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। এই প্রশ্নটি আমাদের অনেকের কাছেই খুবই পরিচিত। আমরা জানি রমাদান মাস যখন আসে তখন অনেকেই একথা বলেন যে রমাদান মাসের প্রথম দশক রহমতের দশক, দ্বিতীয় দশক মাগফিরাতের দশক, তৃতীয় দশক হচ্ছে নাজাত বা মুক্তির দশক। এই বক্তব্যটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বর্ণনা করা হয় থাকে, কিন্তু হাদিসটি সনদের দিক থেকে গ্রহণযোগ্য নয়। সনদ কাকে বলা হয় আমরা জানি হয়তো। সনদ হচ্ছে বর্ণনার যে পরম্পরা আছে এটাকে সনদ বলা হয় থাকে। সনদ এর মধ্যে এমন ব্যক্তি রয়েছে যার কারণে হাদিসটি মোটেও গ্রহণযোগ্য নয়। বাকি সনদ ছাড়া যদি আমরা হাদিসের বক্তব্যে টেক্সটে যাই, হাদিসের মূল বক্তব্যে যাই, আমাদের কাছে স্পষ্ট করে এটা প্রমাণিত হবে যে রহমত, তারপরে মাগফিরাত এবং নাজাত একটি আরেকটি থেকে বিচ্ছিন্ন বিষয়ই না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে রহমত করবেন তাকে নাজাত দেবেন না, জাহান্নাম থেকে প্রশ্ন আসেই না। সুতরাং বোঝা যাচ্ছে যে এটা একটা ভুল কনসেপ্ট। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের মধ্যে স্পষ্ট বক্তব্য এসেছে যে ওয়াযালিকা ফি কুল্লি লাইলা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেবেন, আজাদ করে দেবেন। ওয়াযালিকা ফি কুল্লি লাইলা, আর সেটি প্রত্যেক রাতেই, রমাদান মাসের প্রত্যেক রাতেই। তাই এই মাসকে 3 ভাগে ভাগ করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের সংকীর্ণ একটি ধারণা। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের শুরু থেকেই আল্লাহর বান্দাদেরকে ক্ষমা করে দিবেন, মানে পুরো মাসটাই রহমত, মাগফিরাত, নাজাত, পুরো মাসটাই। যেহেতু ঘোষণাই দেওয়া হয়েছে মাগফিরাতের, মান কাম রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম, অর্থাৎ প্রত্যেকটি হাদিসের মধ্যে রহমতের, মাগফিরাতের কথা রয়েছে। তাই এই মাগফিরাত পুরো মাসের সাথে জড়িত। রহমত, মাগফিরাত, নাজাত। শুধুমাত্র আমরা এই মাগফিরাত অনুসন্ধান করব মানে মধ্যম দশকে, মানে দ্বিতীয় দশকে এটা আমরা ভাগ করে নিয়েছি, তালাশ করব, এটা আমরা নিজেদের উপর নিজেরা এটা কঠিন করে নিলাম অথবা ভুল কাজ করে নিলাম। এই কাজটি মোটেও খণ্ডিত করে নিলাম, সেন্সের দিক থেকে একেবারেই শুদ্ধ নয়। বরং আল্লাহ তাআলার রহমতকে খণ্ডিত করলাম, আল্লাহ তাআলার বিশাল যে উদারতা রয়েছে, মহত্ব রয়েছে, সেটাকে আমি একটু ন্যারো করে নিলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর বান্দাদের জন্য উচিত নয় যে আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশাল অবারিত যে রহমতের প্রতিশ্রুতি রয়েছে রমাদান মাসে, সেটাকে এভাবে ন্যারো করা বা খাটো করে দেখা। আমাদের এই ভাইয়ের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, রমজানে তো আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হলো সেহরি এবং ইফতার। তো অনেক জায়গায় দেখা যায় বিভিন্ন শহরে 4 মিনিট 3 মিনিট সংযুক্ত করা হয়। উনি জানতে চেয়েছেন আসল সময়সূচিটা কেমন। এটা আমার কাছে জানার প্রয়োজন নেই। আর এখন বর্তমান যুগে সব কিছু স্পষ্ট হয়ে গিয়েছে। আমাদের আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে সূর্যাস্ত এবং কখন শবে সাদেক উদিত হয় সব কিছু নির্দিষ্ট করা আছে। আপনি শুধুমাত্র তাদের ওয়েবসাইটে গেলেই বিষয়টি বিস্তারিত পেয়ে যাবেন। সেক্ষেত্রে কোনো ধরনের ইখতিলাফে যাওয়ার দরকার নেই। আবহাওয়া অধিদপ্তর সূর্যাস্তের যে টাইম দেওয়া আছে সেই টাইম সুনির্দিষ্ট। সুতরাং ওই টাইম অনুযায়ী সূর্যাস্ত এবং এর সাথে সাথেই ইফতার করবেন। এর জন্য অন্য কোনো ক্যালেন্ডারেরও প্রয়োজন নেই, কারো কাছে যাওয়ারও প্রয়োজন নেই। খুবই সহজ। এখন আগে হয়তো সেটা কঠিন বিষয় ছিল যে ক্যালেন্ডার কে কী করেছে না করেছে। এখন আপনি 2-3টা ক্যালেন্ডার নিয়ে ডিফারেন্স মানে বের করবেন যে কোন ক্যালেন্ডারের মধ্যে 5 মিনিট কম আছে, কোন ক্যালেন্ডারের মধ্যে 3 মিনিট কম আছে। যেটা কম আছে সেটা নেবেন নিজের সুবিধার জন্য, অথবা ভুল করে যেটা বেশি আছে সেটা নেবেন না। কোনোটাই করার প্রয়োজন নেই। নির্দিষ্ট আপনি আবহাওয়া অধিদপ্তর এই বিষয়গুলো স্পষ্ট করা আছে, দেখে নেবেন
দেখে নিলে সহজে পেয়ে যাবেন। এবং উমুল কোরাতে গেলেও উমুল কোরার একটা নিয়মিত ক্যালেন্ডার রয়েছে যেটা সারা পৃথিবীর টাইম শো করে থাকে, সেখানেও আপনি পেয়ে যাবেন।